আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমি মাছের ডিম রান্না করব টমেটো আলু দিয়ে। গ্যাসটা অন করে দিলাম, কড়াইটা একটু গরম হবে। আমি মাছের ডিমটাকে ভালোভাবে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। মাছের ডিমটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, উল্টে দিয়েছিলাম একসাথে। দেখো আমার একটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ডিমটা উঠিয়ে নিয়ে আমি এখন এই কড়াইয়ের মধ্যেই আলুটা ভেজে নিব। আলুর সঙ্গে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। দেখো আমার আলুটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। অন্য একটা প্যান বসিয়ে চুলাটা অন করে দিলাম। এখন আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, এখন পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু নেড়ে নেব। পেঁয়াজ গুলো আমার হালকা ভাজা হয়ে গেছে, আমি এখন মরিচ গুলা দিয়ে দিচ্ছি। এরপর আমি একে একে মশলাগুলা দিয়ে দিব। রসুন বাটা, পেঁয়াজ বাটা একটু বেশি, রসুন বাটাটাও আর একটু দিয়ে দিলাম। জিরা বাটাটা একটু দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলাটা আমি প্রায় 2 মিনিট মতো ভেজে নিয়েছি, এখন একটু পানি দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, লবণটা একটু কম দিব কারণ আমি ডিমেও লবণ দিয়েছি, আলুতেও একটু লবণ আছে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নিব। কিছুটা টমেটো দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন আমি আলুগুলা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়েও একটু মিশিয়ে নিয়েছি মশলাটা। এখন আমি একটু পানি দিয়ে দেবো ওটা সিদ্ধ হওয়ার জন্য।
আমার আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে। এ পর্যায়ে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি। পানিটা একটু বেশি দেবো কারণ ডিমটা আবার এর ভিতরে একটু ফুটবে, সিদ্ধ হবে। এখন আমি ডিমগুলাকে ঢেলে দিচ্ছি। এ পর্যায়ে ঢাকা দিয়ে কিছুটা জলে কষিয়ে নেব। এ পর্যায়ে আমার রান্নাটা শেষ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। এটা আমার আলু টমেটো দিয়ে মাছের ডিম রান্না শেষ। আল্লাহ হাফেজ।